আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি ভালো নেই। আমার আম্মা স্ট্রোক করেছে। আমি বাবার বাড়িতে এসেছি আজকে 10-15 দিনের উপরে। আমার আম্মার শরীর অনেক বেশি খারাপ, তাই ইমার্জেন্সি আসতে হয়েছে। এই ব্লগটি অ্যাকচুয়ালি আসার সময়ের দিনের। এখানে আমি একটু নেমেছিলাম এই পাখির দোকানটা আমাদের পরিচিত, আমাদের বাসার বিড়ালটা এখান থেকে নেওয়া হয়েছিল। তাই এই দোকানটাতে আমার বড় ভাইয়া একটু আমাকে রেখে উনি বাজার করতে গিয়েছিল। তো আমার আম্মা স্ট্রোক করেছে আমি যাওয়ার আরো তিন দিন কি 4 দিন আগে। উনি স্ট্রোক করার পর আমরা কেউই বুঝতে পারিনি যে উনি স্ট্রোক করেছে। তো প্রাথমিকভাবে আমাদের ওইখানকার যেই হসপিটালগুলো আছে ওইখানে টেস্ট করা হয়েছে। তো টেস্টের রিপোর্ট পাওয়ার পরে বোঝা যাচ্ছিল যে আমার হার্ট স্ট্রোক করেছে, সেটাও রিস্ক লেভেল পার হয়ে। তো তৎক্ষণাৎ আমরা খুব ঘাবড়ে যাই। তারপরে আমরা ইমিডিয়েট সেদিন রাতেই ঢাকায় নিয়ে আসি আম্মাকে। তো ঢাকায় আনার পরে আম্মা প্রথমে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাই, সেখানে সিসিও খালি ছিল না। তারপর বিভিন্ন হসপিটাল ঘুরতে ঘুরতে সারা রাত পার হয়। তো অবশেষে হৃদরোগে ভর্তি করানো হয়। তো সেখানে আবারও টেস্ট করে পরদিন সকালে জানতে পারি যে আম্মার অ্যাকচুয়ালি হার্ট স্ট্রোক করেনি, হার্টের রিপোর্টটা অ্যাকচুয়ালি ওনারা ভুল দিয়েছিল। উনি অ্যাকচুয়ালি ব্রেন স্ট্রোক করেছে। কারণ আমরা ওইখান থেকে আবার নিউরোসায়েন্সে গিয়েছিলাম। নিউরোসায়েন্সে আমার সিটি স্ক্যান করানো হয়েছে, যার ফলে আমরা বুঝতে পারি যে আম্মা ব্রেন স্ট্রোক করেছে। আমার আম্মা কিছুতেই হসপিটালে থাকবে না, কোনোভাবেই ওনাকে হসপিটালে রাখা যায়নি। উনি বলে যে আমাকে বাসায় নিয়ে চলো, আমার কিছু হয়নি, আমি এখানে থাকতে পারবো না। একটা ওষুধ খায় নাই যতক্ষণ ছিলাম হসপিটালে, একটু সময়ের জন্য ঘুমায় নাই, একটু বসে নাই, কেমন একটা পাগলের মতো অবস্থা করেছে। তারপর আমরা নিয়ে আসি বাসায় আনার পরে আম্মাকে সাধারণভাবে যে ওষুধগুলো ছিল ওইগুলো দিয়েই চিকিৎসা করানো হয়েছে। এখনো পর্যন্ত উনি পুরোপুরি সুস্থ হয়নি। এখন বলতে গেলে উনি অর্ধেক পাগল হয়ে গেছে, কিন্তু উনি হসপিটালে যাবে না। ওনার তেমন কোনো কিছু মনে থাকে না, এই এখনই কি কাজ করেছে, কোন জিনিসটা কোথায় রেখেছে, এগুলো কিছুই মনে থাকেনি। নিশ্চয় করে রোগীরা যে আসলেই পাগলের মতো হয়ে যায় সেটা আমি প্রথম দেখলাম। আমি কল্পনাই করতে পারি না যে উনি এরকম হয়ে গেছে। কি একটা অবস্থা, আল্লাহ ছাড়া কেউ জানে না যে কিভাবে আছি। কতগুলো রাত হচ্ছে ঘুমাতে পারছি না। আল্লাহ যেন এইরকম দিন কাউকে না দেখায়। আল্লাহ যেন সবার মা বাবাকে সুস্থ রাখে। যতদিন হায়াত থাকে আল্লাহ যেন সবার মা বাবাকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই দোয়া করি। যাদের বাবা মা আছেন তারা অবশ্যই বাবা মার খেয়াল রাখবেন, তাদের ঠিক কেয়ার করবেন। কারণ বাবা মা আসলে পৃথিবীতে আছে, এটা সব থেকে বড় পাওয়া। অনেক অনেক শুকরিয়া আল্লাহর কাছে যাদের বাবা মা সুস্থ আছেন। সুস্থতা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার আম্মার জন্য দোয়া করবেন যেন আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, স্বাভাবিক জীবনে ফিরে যায়। কারণ আমার আম্মা ভালো করে হাঁটা চলাও করতে পারে না। স্ট্রোক করার কারণে ওনার একটা হাত একটা পা প্যারালাইজড মতো হয়েছে,
মোটামুটি পারে, ফুল প্যারালাইজড হয়নি এখনো, কিন্তু দোয়া করবেন যেন আল্লাহ যতটুকু অসুস্থ আছে সেখান থেকে যেন ভালো করে দেয়, যেন সুস্থ হয়ে যায়, আগের মতো হয়ে যায়। আমি ব্লগের ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে যেন আমি কত রাত ঘুমাইনি, কত রাত ঠিকমতো রেস্ট নিইনি। আমার বাচ্চাটাকে নিয়ে আমি অসুস্থ হয়ে গেছি, আমার ঠান্ডা লেগে গেছে, আমার মানে কি বলবো। তো সবাই দোয়া করবেন। আমার এই ব্লগটি অ্যাকচুয়ালি ঠিকঠাক মতো ওইভাবে করতে পারিনি, শুধুমাত্র আপনাদের কাছে যে দোয়া চাওয়ার জন্য এই ব্লগটিতে আমি ভয়েস দিচ্ছি। তো আমার এই ব্লগটি যেখান থেকে দেখছেন আপুরা এবং ভাইয়ারা, সবাই প্লিজ আমার ব্লগটিকে একটু লাইক কমেন্ট করে দেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন, যেন আমি পরবর্তী কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমাকে ভালোবেসে এই কাজটি করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।